নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া রান্নাঘরে নতুন ভিডিওতে আরও একবার সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি এগ কাবাব। তার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে আমি অল্প করে করে জল দিয়ে দিয়ে আগে ম্যাশ করে নেব। অল্প করে করে বারে বারে জলটা দেব, দিয়ে পাউরুটিগুলোকে ম্যাশ করে নেব। পাউরুটিটা ভালো করে আমরা ম্যাশ করে নিয়েছি। এবার 4টে ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আমি গ্রেট করে নেব। এরকম ভাবে ডিমগুলোকে গ্রেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, মানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। না, আদা রসুন পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। খানিকটা পরিমাণে নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুনটা দিতে হবে। ধনিয়া পাতা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে আলু গ্রেট করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। সবকিছু ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে আরো একবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এগুলোকে আমরা কাবাবের শেপে তৈরি করে নেব। করে আমরা সবকটা এবার তৈরি করে নেব। এরকম করে সমস্তগুলো পুরোটাই শেপের আকারে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে কোট করব। তার জন্য এখানে বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে অল্প করে করে জল দিয়ে দিয়ে এটাকে আগে তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার যে ডোগুলো তৈরি করে রেখেছি সেগুলো এক এক করে ব্রেড গ্যামে কোট করব। সময় 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে জিনিসটাকে কোট করে নিতে হবে, নাহলে ভাজাটা মচমচে হবে না। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এবার আমরা উল্টে দেবো। ব্রাউন কালার করে এখন ভেজে নেব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের এগ কাবাব। ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।